খিয়াং জনগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বান্দরবানের রুমায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রুমা প্রতিনিধি শৈহলাচিং মারমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার বিকাল ৩টায় রুমা আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রুমা বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হরিমন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রুমা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মংমিন মারমা। যুবনেতা মং এসিং মারমার সঞ্চালনায় বক্তব্য দেন আদিবাসী খিয়াং কল্যাণ সমিতির সাবেক সহসভাপতি মং শৈপ্রু খিয়াং, বাংলাদেশ ত্রিপুরা ছাত্র ফোরামের রুমা উপজেলা সভাপতি রিপন ত্রিপুরা ও জন ত্রিপুরা। বক্তারা বলেন, আদিবাসী নারী চিংড়া খিয়াংকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। স্থানীয় সূত্র জানায়, গত রোববার সকালে চিংড়া খিয়াং ধান রোপণের জন্য জুমে যান। দুপুরে বাড়ি ফিরে খাওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। বিকেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সোমবার খোঁজের এক পর্যায়ে জঙ্গলে টেনে হিঁচড়ে নেওয়ার চিহ্ন দেখতে পান তারা। সেই চিহ্ন অনুসরণ করে থানচি রেমাক্রি লেইক্রি সীমান্ত সড়কের পাশে একটি নালায় তার বিবস্ত্র মরদেহ পাওয়া যায়। শরীরে আঘাতের চিহ্ন ও চোখ উপড়ে ফেলার আলামত ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পাড়াবাসীর ভাষ্যমতে, ঘটনার আগের দিন সকালে চিংড়া খিয়ং জুমে যাওয়ার পথে কিছু দূরে ৩ জন লোককে দেখতে পান, যারা তাকে লক্ষ্য করে অশোভন আচরণ করছিল। তিনি ভয়ে বাড়ি ফিরে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, দলবদ্ধভাবে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ৩ সন্তানের মধ্যে একটি সন্তান মাত্র ১.৫ বছরের। স্থানীয়দের দাবি, সীমান্ত সড়ক নির্মাণে নিয়োজিত শ্রমিকদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার এলাকাটি নেটওয়ার্কবিহীন হওয়ায় দ্রুত সংযোগ ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।